নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা জিতে স্বাগত। আমি অর্পিতা। আজ আমরা আলোচনা করব স্থির রাশির জাতক অর্থাৎ বৃষ রাশির বন্ধুদের নিয়ে। আগামী 11ই মে থেকে 20 জুন 2026 এই সময়কালটি আপনাদের জন্য অত্যন্ত রহস্যময়, কারণ শক্তির কারক গ্রহ মঙ্গল আপনার রাশির ঠিক পেছনের ঘরে অর্থাৎ দ্বাদশ ভাবে প্রবেশ করতে চলেছেন। বৃষ রাশির অধিপতি শুক্রের সাথে মঙ্গলের সম্পর্ক কেমন, আর এই দ্বাদশ ভাব আপনার জীবনে কি কি ওলটপালট ঘটাতে পারে, কর্ম, অর্থ থেকে শুরু করে আপনার বেডরুমের গোপন সমস্যা, সবই আজ আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি একটু বড় হবে, কিন্তু বৃষ রাশির বন্ধুদের জন্য প্রতিটি তথ্য আজ সোনার মতো মূল্যবান। মঙ্গলের দ্বাদশ ভাব গোচরের ব্যাখ্যা। 11ই মে দুপুর 12:47 মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করে আপনার রাশির দ্বাদশ ভাবে অবস্থান করবেন। জ্যোতিষশাস্ত্রের দ্বাদশ ভাব হলো ব্যয়, ক্ষতি, জেল হাজত, হাসপাতাল এবং বিদেশের ঘর। মঙ্গলের মতো একটি অগ্নিগ্রহ যখন ব্যয়ের ঘরে বসে, তখন সে মানুষের খরচে রাশ টেনে ধরতে দেয় না। তবে একটা কথা মনে রাখবেন, মঙ্গল এখানে নিজের রাশিতেই থাকছে, ফলে নেগেটিভ ভাব থাকলেও মঙ্গল আপনাকে লড়াই করার শক্তি দেবে। এই 40 দিন আপনার জীবন হবে অনেকটা রোলারের কোস্টারের মতো, কখনো খুব ভালো, কখনো হঠকারী। বৃষ রাশির জন্য তৈরি হওয়া বিশেষ যোগসমূহগুলো কি কি, এই অংশটি খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা। সবচেয়ে বড় চমক, বৃষ রাশির কি কোনো রাজযোগ নেই? অবশ্যই আছে, বিপরীত রাজযোগ। বৃষ রাশির দ্বাদশপতি মঙ্গল যখন নিজের ঘরেই বসে থাকে, তখন একটি বিপরীত পরিস্থিতি তৈরি হয়, যাকে আমরা বলি বিপরীত রাজযোগ। এর মানে হলো, প্রথমে কোনো সংকট আসবে, কিন্তু সেই সংকটের আড়ালেই লুকিয়ে থাকবে আপনার বড় কোনো সাফল্য। হয়তো হুট করে একটা সুযোগ হাতছাড়া হলো, কিন্তু তার চেয়েও কোনো বড় অফার আপনার দরজায় কড়া নাড়ল। এই 40 দিন আপনার পকেট ফুটো হয়ে থাকতে পারে, তাই জমানো টাকায় হাত দেওয়ার আগে 10 বার ভাবুন। আসবো অঙ্গারক যোগের সতর্কতা। মানসিক প্রভাব কি কি পড়বে? মঙ্গলের এই অবস্থান আপনার মনের উপর একটি অস্থির যোগ তৈরি করবে। ফলে যেহেতু মঙ্গল দ্বাদশ ঘরে বসে আপনার ষষ্ঠ ঘরকে, শত্রু আর রোগকে, সপ্তম ঘরকে পূর্ণ দৃষ্টি দেবে, তাই এটি একটি মানসিক অশান্তি যোগ তৈরি করে। এর ফলে অকারণ ভয়, দুঃস্বপ্ন দেখা বা শত্রুর দ্বারা আক্রান্ত হওয়া আতঙ্ক কাজ করতে পারে। এবার আসবো বিমর্ষ যোগ। এই সময়ে আপনারা খুব কৌশলী হয়ে উঠবেন, সরাসরি সামনে না এসেও পেছন থেকে বুদ্ধির জোরে নিজের কাজ উদ্ধার করে নিতে পারবেন। রাজনীতির সাথে যুক্তদের জন্য এটি অত্যন্ত শুভ। এবার আসি কর্মজীবন ও বিদেশ যাত্রা। আপনারা যারা বৃষ রাশির জাতক, তাদের জন্য কর্মক্ষেত্রে এই সময়টা একটু অন্যরকম। বিদেশের সুযোগ কি কি? যারা বহুজাতিক সংস্থাতে কাজ করছেন বা বিদেশের সাথে ব্যবসা করেন, তাদের জন্য এই সময়টা জ্যাকপট। বিদেশ যাত্রার ভিসা আটকে থাকলেও এই মে জুনে তা পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। আপনার দ্বাদশ ঘরে মঙ্গলের অবস্থান মানে হলো, আপনার অজান্তেই কিছু গোপন শত্রু তৈরি হতে পারে। অফিসে আপনার নামে কোনো ষড়যন্ত্র হতে পারে, তাই নিজের কাজ নিয়ে চুপচাপ থাকুন, পরিকল্পনা ফাঁস করবেন না। মেডিকেল, পুলিশ বা যারা ইমার্জেন্সি সার্ভিসে কাজ করেন, তাদের উপর কাজের চাপ এই 40 দিন তুঙ্গে থাকবে। এবার আসবো আর্থিক ভাগ্য ও খরচের বহর নিয়ে আলোচনায়। বৃষ রাশির বন্ধুরা, পকেটে একটু সাবলীল টান পড়তে পারে। অপ্রত্যাশিত ব্যয়, হঠাৎ কোনো দামি ইলেকট্রনিক্স গ্যাজেট নষ্ট হয়ে যাওয়া বা গাড়ি মেরামতের পেছনে বড় অঙ্কের টাকা কিন্তু খরচ হতে পারে। হাসপাতাল খরচ, পরিবারে কারো স্বাস্থ্যের কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। এবার বলি বিনিয়োগে কি কি সতর্কতা নেবেন। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ কাজে 11ই মে থেকে 20 জুনের মধ্যে বড় অঙ্কের টাকা খাটাবেন না। মঙ্গল এখানে আপনার বুদ্ধিকে হঠকারী করে দিতে পারে। এবার আসবো ব্যক্তিগত জীবন, প্রেম এবং দাম্পত্য নিয়ে আলোচনায়। বৃষ রাশির বন্ধুরা, মঙ্গলের এই অবস্থান আপনার ব্যক্তিগত জীবনে সরাসরি প্রভাব ফেলবে, কারণ দ্বাদশ ভাবকে বলা হয় শয্যা সুখের ঘর। প্রেমের ক্ষেত্রে একটু আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। সঙ্গীর ওপর সন্দেহ করার প্রবণতা বাড়তে পারে। দূরত্বের কারণে ভুল বোঝাবুঝি হওয়ার যোগ আছে। যারা নতুন প্রেমে পড়েছেন, তারা সঙ্গীকে নিয়ে একটু বেশি খরচ করে ফেলতে পারেন। এবারে বলি দাম্পত্য জীবনে। বিবাহিতদের জন্য এই সময়টা একটু সতর্কতা। মঙ্গল আপনার দ্বাদশ ঘরে থেকে সপ্তম ভাবকে দৃষ্টি দেবে, ফলে অকারণে জীবন সঙ্গীর সাথে ঝগড়া বা মতাভেদ দেখা দিতে পারে। ছোট কথা
থেকে বড় বিপদ হওয়ার সম্ভাবনা। বিশেষ করে রাতে ঘুমানোর আগে কোনো বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করবেন না। এবার আসি গোপন সম্পর্ক নিয়ে। যাদের জীবনে গোপন কোনো সম্পর্ক আছে, মঙ্গলের প্রভাবে এই সময় তা জানাজানি হয়ে যাওয়ার ভয় থাকে, তাই সাবধানে পা বাড়ান। এবার আসবো পারিবারিক জীবন, স্বাস্থ্য এবং পরিবার নিয়ে আলোচনায়। বাড়িতে কোনো শুভ কাজে ব্যয় হতে পারে। ভাই বোনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরুন। পৈতৃক কোনো বিবাদ মিটিয়ে ফেলার জন্য নিজের ইগো বা জেদ ত্যাগ করতে হতে পারে। মে এবং জুন মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের অনিদ্রা বা ঘুমের সমস্যা হতে পারে। চোখের সমস্যা বা পায়ের তলায় চোট লাগার সম্ভাবনা থাকে। মঙ্গল যেহেতু আগুনের কারক, তাই মে মাসে শরীর গরম হওয়া বা জ্বরের প্রবণতা দেখা দিতে পারে। প্রচুর জল পান করুন এবং যোগ ব্যায়াম করুন। এবার আসবো প্রতিকার। এগুলো অব্যর্থ প্রতিকার। বৃষ রাশির অশুভ প্রভাব কমাতে এবং মঙ্গলের শক্তিকে সঠিক দিকে চালিত করতে এই প্রতিকারগুলো অবশ্যই করুন। কি? 1. মঙ্গলবার দান করুন। আপনার সাধ্যমতো লাল রঙের কাপড় বা মিষ্টি অভাবী কাউকে দান করুন। 2. হনুমান চালিসা প্রতি মঙ্গলবার 3 বার করে পাঠ করুন। এটি আপনার জন্য রক্ষা কবচ হিসেবে কাজ করবে। 3. বিছানায় বসে রাত্রে শোবার আগে ভগবানকে স্মরণ করে 5 মিনিট ধ্যান করুন। এতে দুশ্চিন্তা কমবে এবং মঙ্গলের কুপ্রভাব কাটবে। এই 40 দিন আকাশি নীল বা সাদা রঙের পোশাক বেশি পরার চেষ্টা করুন, কারণ বৃষ রাশির অধিপতি শুক্র এই রঙগুলো পছন্দ করেন। বন্ধুরা, বৃষ রাশির জন্য মঙ্গলের এই গোচরটি যেমন চ্যালেঞ্জিং, তেমনই বিদেশের সুযোগ বা উচ্চতর জ্ঞান লাভের জন্য শুভ। ভয় পাবেন না, গ্রহ আমাদের পথ দেখায় মাত্র। আপনার ভাগ্য আপনার কর্মেই লুকিয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বৃষ রাশির প্রিয়জনদের সাথে শেয়ার করুন। পরবর্তী কোন রাশির জন্য এমন বিস্তারিত চান আলোচনা, কমেন্ট করে জানান। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভাগ্য দর্পণে অর্পিতাজি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।